তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমার টপিক হচ্ছে ক্লক। এই ক্লকটা একটু স্পেশাল আছে, এখানে গিয়ে এতে ডেট অ্যান্ড টাইম সব বলবে। আর এটা ESP32 সাথে ESP-C3 আছে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়ে নেবো ESP32, দেন একটা OLED ডিসপ্লে, এরপরে নিয়ে নেবো আমাদের জাম্পার ওয়্যার কানেক্ট করার জন্যে, তারপরে নিয়ে নেবো ব্রেডবোর্ড। তো আমি ESP32টাকে আমি নিজের USB কেবলের সাথে লাগিয়ে নেব। চলো কম্পিউটার স্ক্রিনে এসে গেলাম। এবার আমরা কিছু লাইব্রেরি প্রথমে নিয়ে নিচ্ছি, এখানে সিম্পল লাইব্রেরি ওয়াইফাই থেকে কানেক্ট করার জন্যে, আর কিছু ডিসপ্লেটা কী শো করবে সেটার জন্যে। তো এখানে আমি ডিসপ্লেটা কী করে চালাতে হবে সেই লাইব্রেরিটা নিয়ে নিয়েছি। দেন এখানে তোমাদের চেঞ্জ করতে হবে। এখানে প্রথমে তোমাদের SSID দিয়ে দিতে হবে, যেটা তোমাদের ওয়াইফাইয়ের নামটা। সেকেন্ডলি নিচে এসে যাবে, নিচে লেখা আছে পাসওয়ার্ড, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা তোমাদের এখানেই দিয়ে দিতে হবে। তো এইটুকু চেঞ্জ করার পরে তোমরা নিচে এসে যাবে, যেখানে কান্ট্রি কোড তোমাদের দিয়ে দিতে হবে। তুমি যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার সেম রাখতে হবে, যদি ইন্ডিয়ার বাইরে থাকো তাহলে তুমি গিয়ে গুগল থেকে জেনে নিতে পারো, ইয়া ওপেন ওয়েদার থেকে, সিম্পল। তো এবার আমি এটা আপলোড করে দেবো। তো আমার আপলোডিং হয়ে গেছে কমপ্লিট। এবার আমি খুলে নেবো আমাদের USB কেবল। তো এবার আমি ব্রেডবোর্ডে এটা লাগিয়ে নেব। এরপরে আমি OLED ডিসপ্লেটাও লাগিয়ে নেব আমাদের ব্রেডবোর্ডে। তারপর আমি নিয়ে নিচ্ছি জাম্পার ওয়্যার কানেক্ট করার জন্য সবগুলো। তো এর ডায়াগ্রাম আমি নিচের ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এবার আমি পাওয়ার কেবল কানেক্ট করব। পাওয়ার কানেক্ট করার পরে আমি কিছুক্ষণ ওয়েট করব যাতে আমাদের নেটওয়ার্কের সাথে এটা কানেক্ট হয়ে যায়। তো এটা কানেক্টিং দেখাচ্ছে, দেখো কানেক্ট হয়ে গেছে। এখানে টাইম দেখিয়ে দিচ্ছে, আমি লাইটটা বন্ধ করে নিচ্ছি। তো তোমরা এখন পরিষ্কার দেখতেই পাচ্ছ যেটা টাইম দেখাতে শুরু করে দিয়েছে। ডেট, টাইম, উইক, ইয়ার সব বলে দিচ্ছে এখানে ক্লিয়ারলি, এমনি দেখতে পাচ্ছ। আমি রিস্টার্ট করলাম জাস্ট তোমাদের ফের দেখানোর জন্য। তো এবার চলো আমাদের তো এবার এই সেম জিনিস চলো ESP32C3 সাথে করা যাক। তো দেখো আমি এটা ছোট করে করেছি, উপরে আমার ব্যাটারিটা লাগানো। তো আমি এখানে পিছনে ডাবল সাইডে টেপ খুলে নিচ্ছি দেখার জন্য এটা কত ছোট। তো দেখো আমার রিস্টের উপরে ঠিক বসে গেছে নর্মাল ঘড়ির মতন। এটা তোমরা চাইলে আরও কম্প্যাক্ট করতে পারো, আমার টাইম ছিল না বলে আমি করিনি, আমি নর্মাল বোর্ডের উপরে বসিয়ে দিয়েছি। তো এটা হ্যাঁ সুন্দর লাগে, একটা ছোটো ইন্টারফেসের জন্য এটা সুন্দর লাগে। উপরের ডিসপ্লেগুলো দেখতে ভালো লাগে, তোমরা এটা পড়তে পারো ডেলি বেসিসের জন্য, কিন্তু লোকে পাগল না ভেবে বসে। তো হ্যাঁ, আমার ভিডিওটা শেষ হচ্ছে এখানে। তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও, কমেন্টে জানাও কেমন লেগেছে। তো জয় শ্রীরাম।